দেখা হবে। তুমি আমার না হলে এমন তাবিজ করমু, বাড়ির সামনে ফুল নিয়ে দাঁড়ায় থাকবা। ইকবাল চৌধুরী, ওকে লেটস সি, করেন দেখি কি হয়। হ্যাঁ ভাই, আমার এমন তাবিজ করবে আমি ওনার বাড়ির সামনে ফুল নিয়ে দাঁড়ায় থাকবো। কি ফুল? চুত্রা গাছের ফুল? আমি বলতেছি কি ফুল? চুত্রা গাছের ফুল নাকি? আমার ওয়াটারপ্রুফ জাইঙ্গা লাগবে, এমডি রাকিব। আমার কাছে ওয়াটারপ্রুফ জুতা আছে, যেটা দিয়ে তোরে রাকিব থেকে মনে কর যে কি বানানো যাবে, রাকিব থেকে গরু বানানো যাবে। থর তুতুর করে দে, ছোটস ছোটস করে তোর রাকিব থেকে রাকিবা বানানো যাবে। ওয়াটারপ্রুফ জুতা আছে, যে জুতার বাড়ি দিলে তুই রাকিব থেকে রাকিবা হয়ে যাবি। বেয়াদব কোথাকার। এইটা এইটা এটা তুই দাঁত ব্রাশ করে আস। তারিকুল ইসলাম নোমান। আমার দাঁতগুলো অনেক সুন্দর, ব্রাশ করা সকালে রাতে 2বার ব্রাশ করি। কিন্তু আপনার যেটা মনে হচ্ছে টুথব্রাশ কেনানোর টাকা নাই আর আপনার টুথপেস্ট কেনার তো টাকা নাই। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের গ্রামে এসে খড় পাওয়া যায়, খড়ের মধ্যে কুত্তার পায়খানা লাগায় আপনি দাঁতটা ব্রাশ করতে পারেন। ফাজিল কোথাকার। আপনি তো দাঁত লিখতেই পারেন না, সেটাই। ও দাঁতকে লিখছে ধাত, দাঁতকে লিখছে দাঁত, ধাত। প্রাইমারি স্কুল ফেল আপু, প্রাইমারি স্কুল পাস করতে পারে না, এই জন্য দাঁত বানান পারে না। শুধু এরকম পোস্ট পাস মাইরা এমন করে শুধু ফেসবুকে ছবি দিলেই মানুষ স্মার্ট হয়ে যায় না। অসভ্য একটা ছেলে। ওই সে একটা লিখেছে আপু গুড। নুসরাত জাহান লিখেছে ঠোঁট দুটি কি বিশ্রী করেছে, রুচির দুর্ভিক্ষ হলে যা হয়। হ্যাঁ আপু, আমার রুচির অনেক দুর্ভিক্ষ, এই জন্য আমি খেতেই পারি না। সারাদিনে মাত্র একটা ওই প্লেনের মধ্যে এতটুকু একটা স্যান্ডউইচ আর একটা ডিম খেয়েছি। রুচির প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে আপু। আপনি যদি একটু বিকাশে কিছু টাকা পয়সা পাঠাইতেন তাহলে একটু ভালো মন্দ খেয়ে একটু রুচিটা বাড়াইতাম আর কি। মানে আসলে এত অভাবে আছি যে ভালো মন্দ কিনতে পারতেছি না আপু, ভালো মন্দ কেনার টাকা নাই। এই জন্য ঠোঁট মুখ সবকিছু বিচ্ছিরি হয়ে গেছে। আপনি যদি কিছু টাকা পয়সা একটু বিকাশ করতেন অথবা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইতেন তাহলে একটু ভালো মন্দ খেয়ে একটু রুচিটা বাড়াইতাম আর কি নুসরাত জাহান আপু। আমার আসলে চরম রুচির দুর্ভিক্ষ এখন শুরু হয়েছে। শাহিন আলম লিখছেন ব্রা আছে, আপনারা সবাই একটু ভাইটাকে দেখেন, উনি একটা ছেলে মানুষ হয়ে ব্রা পড়তে চায়। শাহিন থেকে শাহিনা, শাহিন থেকে শাহিনা, উনি মেয়েদের লাইভে এসে ব্রা খুঁজে, আমি ওনাকে পিন কমেন্ট করে রাখছি। ওনার কোনো আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব কেউ যদি আমার লাইভটা দেখে থাকেন, ওনার কিন্তু মনে মনে উনি দেখতে ছেলে কিন্তু মনে মনে মেয়ে, এই জন্য মেয়েদের লাইভে ব্রা খুঁজে, কারণ উনি ব্রা পড়তে চায়। শাহিন থেকে শাহিনাকে আমি পিন কমেন্ট করে রাখছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এই ড্রেসটা শেয়ার করে দিবেন প্লিজ। তোমার লাইভ প্রতিদিন দেখে কমেন্ট করে তুমি দেখো না। আহারে আপু, আই এম সরি। রোমান আক্তার রুমি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে বিয়ে করতে চাই, বিয়ে হবেন কি? অ্যালেক্স নিলয় চৌধুরী, আমিও আপনাকে জুতার বাড়ি দিতে চাই, জুতার বাড়ি খাবেন কি? আপনার এই জুতার বাড়ির কথাটা আমার অসম্ভব ভালো লাগে। গোলাপি ফরি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু। দেখেন, আমি একটা বিবাহিত মেয়ে, ও এসে আমরা কমেন্ট করে তোমার বিয়ে করা যাবে, তো আমি ওরা বলছি তোর জুতার বাড়ি দেওয়া যাবে, তো কি বলবো বলেন? তুমি খুব সাধারণ একটা মেয়ে, তোমাকে লাগছে ভালো। কি দূর কমেন্টে চলে গেছে তো। মিম মিম আপু লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ। জাভেদ খান লিখেছেন অসাম, থ্যাংক ইউ। নাফিজা ইসলাম লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ। লার্কিটা আসলে বেজায় সুন্দরী, এই সুন্দর রূপ শাড়ি একদম ফুলপরি। আচ্ছা, ডাক তোমার ব্যবহার করা পেন কি বিক্রি করবে না? রিঞ্জু আপু লিখেছে কেন রে ভাই, তুই বিদায় খাবি নাকি? কিল খাইতে চাও? সাথী একটা অসভ্য আপু, এরা মানে অসভ্য, ফালতুটারে ব্লক করে দিই। প্রত্যেকে একটা প্রোফাইল পিকচার চুরি করে আপু লাগাইছে। পেটে খিদা লাগে, তোমার খালি পেটে লাগে খিদা, তোমায় দেখে আমি ফিদা। ও মা, সিরিয়াসলি? খালি পেটে লাগে খিদা, তোমায় দেখে আমি ফিদা, মানে কি একটা কবি রে ভাই রে ভাই। ইকবাল চৌধুরী লিখছে, দিয়ে দিবেন। হাজার বছর ধরে, এটা কি ড্রেস নাকি পর্দা? পকেটে টাকা না থাকলে ড্রেসকে পর্দাই মনে হয়। আসলে যে ছেলেরা পকেটে টাকা নাই,
গার্লফ্রেন্ডকে কিছু কিনে দিতে পারে না, তারপর গার্লফ্রেন্ড তাদেরকে জুতার বাড়ি দেয়। তারা আসলে জুতার বাড়ি খেয়ে তাদের মাথা ঘুরে দেয়। মাথা ঘুরে যাওয়ার পরে তারা 1000 বছর ধরে পাগল থাকে, না 1000 বছর ধরে টাকার অভাবে যাচ্ছে মরে পাগল হয়ে থাকে। 1000 বছর ধরে তারা পাগল হয়ে থাকে গার্লফ্রেন্ডের জুতার বাড়ি খেয়ে। তখন তারা ড্রেস কিনতে না পেরে ড্রেসকে পর্দা মনে করে।